বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই বসে আর চিন্তা করে কি হবে, ঝাড়ের বাঁ ঝাড়ে ছিল কেন বা আমার পিছনে এলো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই এ মনের ঘরে কবে ধীরে ধীরে এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো সেই। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার কি করে মেটাবো তোমার কি করে মেটাবো তোমার। দাদা, মোবাইলের যেরকম সুপথ তেমনি মানুষের জীবনে বিপদ। সুপথটা আমার জীবনে ঘটে গেছিলো। মোবাইল কলে এমন জায়গায় প্রেম করলাম, সে বড় লোকের বাড়ি মেয়ে। তার বাবা যখন জানলো যে আমি গরিব লোকের ছেলে, ও অন্য জায়গায় তার বিয়ে দিয়ে দিয়েছে। আমার বাবা বলে প্রেম ভালোবাসা তো দুজনে করেছো, তা সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি একটা বিয়ে করে তার বুঝিয়ে দাও। বাবার কথা শুনে বিয়ে করে ও মা দেখি না সেই মেয়েটার বয়স আমার থেকে 10 বছর বড়। শুনে তো আমার ওখানে 1.5 হাত জিভ বেড়ে গেছে। ওই অবস্থা আমি শ্বশুর ফুলসজ্জা ঘরে ঢুকলাম। ফুলসজ্জা ঘরে ঢুকে দেখি আমাদের বৌদি না খাটেরও বসে উড়ন নাড়া দিচ্ছে আর বিড়ি খেয়ে আমার ডাকতে বলে এ খোকা খোকা এখানে কী করতে এসেছি। আমার তো ভয় লেগে জানি ও মা আমি তো জল খেতে এসেছি। বলে যাও জল খেয়ে আর বারান্দায় শুয়ে পড়ে যাও। সকালে হয়ে গেলে শ্বশুর বাড়ি গেলাম, আমার বউ বলে আমি বাড়ি ফিরবো না। আমার শ্বশুর বাড়ি তুমি কেন বাড়ি ফিরবো না? বলে হ্যাঁ এমন একটা ছেলে বিয়ে দিয়েছো, সে আমাদের 10 বছর ছোট। সে বাড়ি ফিরল না। ঠিক 3 বছর পরে থানায় থেকে নোটিশ এলো, তার ভরণ পোষণের দায়িত্ব সব আমার গ্রহণ করতে হবে। আবার সে নোটিশে লেখা আছে ছুরিটা নিয়ে যেতে হবে। আপেল খাবে বলে ছুরি নিয়ে গেছে, এটা নিয়ে আর কোর্টে আবার জমা দিতে হবে। এখানে মাঝপথে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে যার করতে বস্তাটা তুলে নে যাবো আমি সে আবার কোর্টে। ফাগুনে মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। ফাগুনে মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমে লাগি বুকটা করে আহা ও দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু মনে বাঁশি বাজে রে কুকু 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 কু দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু মনে বাঁশি বাজে রে কুকু কুকু। আজ 3 বছর পরে বিদেশ থেকে লা নিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি। গ্রামেতে ফিরে গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। 3 বছর আমি বাবাকে দেখিনি, এখন আমি বাবাকে দেখবো, তারপর বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো। সবাই 4 চাকা নিয়ে ঘুরছে, আমার একটা পা ভ্যান জোড়ে না রে যে বস্তা নিয়ে একটু কোর্টে যায়। এই তো সেই বট গাছ, এই বট গাছে গোড়ায় ছোটবেলায় কত দোলনা চড়েছি। এই তো সে মায়ের ভাঙা মন্দির, এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি। শালা সকলের দেখাবাজি কারো দেখাবাই না যে বস্তাটা একটু তুলে দেবে। আরে শালা এই তো একটা কামানে মেয়ে দাঁড়িয়ে আছে। ও দি দি যাক 1 সেকেন্ড দেরি করবো না, এখন আর বাবার কাছে ফিরতে হবে। ও দি তুমি কি কানে হেডফোন দেওয়া তো নাকি? মানুষ একটা বিপদে পড়ে গেছে তা বস্তাটা তুলে দেওয়া যাচ্ছে না? ও ইনি নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে, আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে দাদা ধরুন ধরুন। এ কি তুমি? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি? তোমার কথা চিন্তা করে ঘুমাচ্ছে না রে আমার। সত্যি সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায়। এ কি তুমি শাঁখা পরনি, সিঁদুর পরনি, তুই কি মাছ ঝেড়ে দিয়ে চলে আছো? হ্যাঁ আমি এখন বিয়েই করিনি। ও মা, তা তুমি বিয়ে করনি? না। আর তুমি? আর তুমি চলে আসার পরে গরিব মানুষ কি করবো বলো তো, হালকা করে একটা ঝেড়ে দিই। কি হয়েছে? তুমি বিয়ে করে নিয়েছো, তুমি আফসোস করে বলছো কেন? আফসোস করে বলবো না? কেন? শালা বউ নিয়ে মেলা নিয়ে ঘুরে বস্তা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? কেন কোটে? কোটে বসতে কি আছে? কেন মায়ের ভোগ। মায়ের ভোগ এতগুলো, কয়েকটু খুলে দেখি।
ওলের চাকি। তো এটা কে খাবে শুনি? কেন আমার সেই কাকি। ঠিক আছে, আর কি কি নিয়েছে একটু দেখো। দেখো না কি নুটিয়ে লিখেছে, দেখো না এইসব নিয়ে আমার যেতে হচ্ছে। চি চি চি, তাই এটা আবার কি? এটা তো বিড়ি। তাই বিড়িটা কে খাবে শুনি? কেন আমাদের সেই বুড়ি। বুড়ি মানে? এই তুমি তোমার বউকে বুড়ি বলে ডাকো? তা আমার তো 10 বছর বড়, তাতে বুড়ি বলে ডাকবো না? তাকে তো ছুরি বলে ডাকবো? কি হয়েছে? তোমার বউ তোমার থেকে 10 বছর বলো। এই শোনো, তুমি বিশ্বকাল আমাকে খুলে বলো। আরে বাবা, তুমি চলে আসার পর আমার বাবা বলে জব্দ মারা হয়ে লাভ নেই, তুমি এখন বিয়ে করো। হ্যাঁ, তা বিয়ে করে দেখি না, ও মা, সে আমাদের 10 বছরে বড়। তারপর তারপর বড় হয় ওকে সচিন তো বিয়ে করেছে, তার বউ 10-12 বছর বড়। হ্যাঁ। তারা সে যে সংসার করে, তা তুমি সংসার করো। ও মা সে সংসার করলো না, আমার নামে কেস করলো, ওই জন্য বস্তা নিয়ে আর কোর্টে চলে যাচ্ছে। কি হয়েছে? তুমি সংসার করতে চাইছো, সে সংসার করবে না, আবার মালপত্রগুলো নিয়ে কোর্টে দিয়ে আসছো। এখন গসবনের পাগল দুটো কেউ আছে? তুমি তো জানো না, পুলিশের ঘেড়া ধরে করে দেবে নেড়া। এই শোনো, ওই দূরে বটগাছে করে বসবো, কয়েকটা প্রশ্ন উত্তর তোমাকে সাজিয়ে দেবো, সেগুলো তুমি কোর্টে গিয়ে বলবি। তা চলো দেখি কি বলো। আরে সালা, এই তো স্টিলে পা নাকি বলে তুমি? এ কি করেছো? পা কি পাথর বইছেছো নাকি? বাবা তুমি কি ছেলে আর কি হয়েছো? যা। বাবা তুমি এখন ভালো ছেলে। হ্যাঁ। তুমি কি বড় খেলোয়াড় আমি জানি না। তুমি কি করে ছেলে গো? কেন? পড়াশোনা করছিলাম। তুমি পড়াশোনা করতো না, উল্টো পাল্টা কিছু করেছো। এই শোনো না, তুমি আমার সেই ডেকে আমার কি করলে মনে নেই? কি করেছি? কেন যে গাদা ছেলে ডেকে আমাকে চুম খেলে? এই শোনো, ওর কথা বন্ধ করো, কাজের কথা এসো। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। ধরো আমি উকিল, আমি তোমাকে প্রশ্ন করছি। আচ্ছা বলো তো, তুমি তো একজন পুরুষ মানুষ, তোমার বউ তোমার ছেড়ে চলে গেছে, তা সে তো ফিরে আসছে না, সে যদি না আসে তুমি তখন কি বলবি? আমি তখন বলবো ধর্মবতার, যা বলছি সত্যি বলছি, সত্যি ছাড়া মিথ্যা বলবো না, কারণ আমার বউ মনে হয় কাশ্মীরে জুটে গেছে। একদম ঠিক কথা বলেছো। এবার দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, বিয়ের সময় ছেলেরা সিঁদুর পরাতে গিয়ে মুখটা ঘুরিয়ে থাকে কেন? মুখে গ্যাস থাকে বলে। মানে? মুখে গ্যাস থাকবে না? আমি কি বলেছি না, এই তো বউ খোঁজার জন্য আমি 3-4 দিন মাল জোগাড় করতে আমার টাইম চলে গেছে। তা মুখে গ্যাস থাকবে না, তা মিষ্টি থাকবে। ঠিক আছে, এবার আমি লাস্ট প্রশ্ন। আচ্ছা, হয়তো তোমাকে প্রশ্ন করতে পারে, তুমি তোমার বউকে নিয়ে স্বপ্ন দেখো, তখন তুমি কি বলবি? আমি তখন জজের সামনে বলবো, হ্যাঁ, যে জজ সাহেব যা বলছি সত্যি বলছি, সত্যি ছাড়া একটা মিথ্যা বলবো না। আমি স্বপ্ন দেখি, সেবার রাতে আমি স্বপ্ন দেখছি আমি ঝেঁটানে যেন পা তলায় থেকে মাথা পণ্ড ডলতেছি। একটা প্রশ্ন উত্তর ভালোভাবে হয়নি। এখন চলো বাবার কাছে, বাবা যেসব উত্তরগুলো তোমাকে সাজিয়ে দেবে সেগুলো তুমি কোর্টে গিয়ে বলবি। তা চলো তোমার বাবার কাছে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। দিদি গো, লজ্জার কথা আর কি বলবো, বাবা মার কথা শুনে এমন একটা ছেলেকে আমি বিয়ে করলাম, যেদিন আমি বিয়ে করলাম সেদিন আমার জীবনটা বরবাদ হয়ে গেল। না বরবাদ হবে না কেন? বরবাদ হবে না কেন? কি করে তাকে নিয়ে সংসার করব? সে তো আমার থেকে 10 বছরের ছোট, যখন তার কাছে ডাকি সে তো মোমের মতো গলে যায়, তার তো কোনো পাওয়ার নেই। ওই জন্য তো আমার সারা জীবনের মতো আমার মন থেকে ডিলিট করে দিয়েছি। তবে ডিলিট করে দিলে কি হবে? আমি তো তার নামে বধূ নির্যাতন কেস করেছি, মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে, আরামসে আমার দিন কেটে যাচ্ছে। তবে আমি এমন একটা মানুষকে ধরেছি, তার কলমের বিয়ের এত, সে তো আমার কাছে মানুষ নয়, মনে হচ্ছে সাক্ষাৎ ভগবান। নয় আমি ভগবান, আমি বায়েশ্বর টনটন, চাহিদা বেশি কাজ কম। উকিল সাহেব, কে বলেছে তোমার চাহিদা কম?
তোমার কলমের জোর ছিল বলে আমার স্বামীকে আমি জব্দ করতে পেরেছি। সঙ্গে 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 এই টাঙ্গে টাঙ্গেটা কি? সঙ্গে সঙ্গে কি হ্যাঁ দেখবে ও মা, এ ছাগল খোঁটা কোথায় ছিল? এই কলম, এটা কলম? কলমে কালি আছে কিনা আমি দেখে নিলাম। ও তাই? ছায়া হ্যাঁ বের করো তোমার ফাইল। ও মা গো, ফাইল মানে? তোমার ডিলেট করা স্বামী কেসের ফাইল। ও আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করব সারা জীবন জেলে ঢুকে থাকবে। ও দাদা গো, ওই জন্য তো তোমার কাছে আমি পড়ে আছি। আমি প্রশ্ন করব, হ্যাঁ তুমি টুকটুক করে উত্তর দিয়ে যাবে। ঠিক আছে, বলো। আমার প্রথম প্রশ্ন হলো, হ্যাঁ ছেলেটা ক ফুট লম্বা? আমার স্বামীর কথা বলছো? হ্যাঁ, ও তো 6 ফুট। 6 যুক্ত এস ফুট। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন, ছেলেটা ক দাঁত? তুমি কি আমার স্বামীর গরু পেয়েছো? দাঁত দেখবে? বলতে হবে, দাঁত ধরে কে লিখতে হবে। 32টা দাঁত। 32 ইন্টু দাঁত। 3 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন, তোমার স্বামীর নাকের ভিতরে চুল আছে? উকিল সাহেব, তুমি উকিল না বকিল? কেন? আমি তার সঙ্গে রাত কাটাতে পারলাম না, হ্যাঁ। তার কোথায় কি চুল আছে আমি তো নিজেই জানি না। চুল নেই? না। কেন তুমি কে লিখতে আসো কেন? কেন, চুলের সঙ্গে কি সঙ্গ? তুমি কি থাকবে? হ্যাঁ 4 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ তোমার শাশুড়ির বিয়ে হয়েছে? উকিল সাহেব, তা আমার শাশুড়ি যদি বিয়ে না হবে তা আমি স্বামীটা পেলাম কোথায়? ও বাবা রে, আমার খেয়াল ছিল রে। হ্যাঁ, বিয়ে হয়েছে। 5 নম্বর প্রশ্ন, প্রশ্ন তোমার প্রশ্ন করব, হ্যাঁ তোমার মাথাতে পা পর্যন্ত কটা তিল? উকিল সাহেব, হ্যাঁ। এসব তুমি কি আজে বাজে কথা বলছো? কেন? আমার কথায় কথায় তিল আছে আমি তো নিজেই বুঝে উঠতে পারি। বেরো বেরো কি হলো? বেরো। ওই দেখো। তিল শুনলি কে লিখতে আছে? আচ্ছা উকিল সাহেব, আই বেরো। হ্যাঁ বাজমে কথা আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, উকিল সাহেব তুমি বসো বসো, এখানে এসো। চুলনি তেলনি কে লিখতে আছে? এই শোনো, এদিকে এসো এসো। বেরো হ্যাঁ, বেরো তুই। আমি বেরোবো তুই কোথায়? ভুল পথে চলে এসেছিস। তুমি যত বেরোবার চেষ্টা করো আমি তো যাবো না তোমার ছেড়ে। তিলনি শুনলি কে লিখতে আছে? উকিল সাহেব, তুমি যেসব কেস লিখলে হ্যাঁ। এগুলো তোমার সংবিধানে আছে? এই দা, আমি একটা উকিল, আমার কলমে একটা বেড়া আছে। হ্যাঁ এই লিখে লিখে কলম তোমার স্বামীকে এমন জব্দ করবো হ্যাঁ। সারা জীবন জেলে ঢুকে থাকবে। তোমার তাই? উকিল সাহেব, এসব কেস বাদ দিয়ে হ্যাঁ। তুমি এক কাজ করো, এখন যে রেপ কেসটা না আন্দোলন হচ্ছে হ্যাঁ। ওকে তুমি রেপ কেসে ঢুকিয়ে দাও। বাবা রে, পুরো জজের মতন কথা বলেছি। ছায়া, তুমি জজ আর আমি যে উকিল হতাম, দুজনাদের কিসের যুদ্ধ হতো, শুধু কামড়া কামড়ি হতো। সত্যি ছায়া, হ্যাঁ তোমার যা রূপ, হ্যাঁ, তোমার যা ক্লিন যৌবন, সবাই তাই বলে। আমার মনে হয় ব্যাঙের মতো তোমার সামনে লাফাচ্ছি। ও দাদা, তোমার এই মনে মনে হয় তুমি আমার সামনে ব্যাঙের মতো লাপাচ্ছ আর আমি যেন সাপ হয়ে তোমার আমি গিলতেছি। নাও গিলে নাও, হ্যাঁ তোমার পেটে ঢুকে আমি শুধু কলম চালাবো। चुटकी जो तुम काटी है जैसे काटी है रोटी जो मैं तुझको रोटी जो तुझको मान लेना हो जाने जा छेड़े दे हम तुझको लड़की पारी हुलाला 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 तोरे मेरी फैंटेसी छुना 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 मेरी जुबान हो गई हुलाला 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 तोरे मेरे फैंटेसी छुना छुना मेरी जुबान हो गई। क्या रे? ও তুই ডাকলি যারে বাবা বলে, সে তো অসহায়। ও তোর বাবা কোমর মেরে অসার কেটে যায় রে, কোমর মেরে অসার কেটে যায়।
বাবা তুমি একজন উকিল না, উকিল হয়ে তোমার এই কাজ করতে লজ্জা করছে না? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, বাইরে গেলে তোমরা মুখে থুতু দিত। মায়া আমি কোর্টে গেছি, কোর্টে দেখেছি উকিলের মুখ চলতে, কিন্তু এই উকিলটা দেখছি মুখের চেয়ে গিয়ে তো কোমর চলছে বেশি। ওরে মা তুই আসবি, হয় এক কল ফোন করে আসতে পারছিস না? আমি একটা কিছুতে বুঝতে পারছি না, উনি নেই আমার বাবা, আমার দেখে লজ্জা পাবে, এই ভদ্রমহিলা কি যে তোমার দেখে লজ্জা পাবি? উনি তো লজ্জা পাবে, কারণ উনি তো আমার সেই পুরানো বউ। ইয়ে বাবা, কত ছেলে কত বড় মেয়ে দেয়, যেন ওর থেকে 10 বছর ছোট। ও স্যার, উনি যদি আমার থেকে 10 বছর বড় যদি হয়, তাহলে সম্পর্কে আমার তাহলে দিদি হবে। হ্যাঁ আর উনি যদি আমার দিদি হয়, হ্যাঁ। তা তুমি তো তাহলে আমার বোনাই হবে। হ্যাঁ আমি বড়। এই চুপ কর, মেয়ে আছে, চুপ কর। হাই, তুমি এখানে কি করতে এসছো? কেন তুমি হোটেল খুলেছো? আমি মালে চলে আসি। ও মা, তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, খোরাক পোশাকটা রেখে মানে এখান থেকে কেটে পড়ো। নইলে তুমি তো জানো আমার সঙ্গে কে আছে। ভালো সতন্ত, চাহিদা বেশি, কাজ কম। মানে এখান থেকে কেটে পড়ো, নাহলে উকিলকে বলে এমন কেস ঠকে দেবো না, সারা জীবন তুমি জেলে পচবে। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, আর বরফ গলে যাবে এসি গরম হলে। উকিল সাহেব, তুমি ব্যাঙের মতো যত তুমি লাফাও না কেন, ওদিকে সাপ রেডি হয়ে আছে, কাপ কত তোমার গিলে খাবে। ইউ শাট আপ। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি গরম হলে। মনের মাঝে ফাগুন, বুকের মাঝে আগুন, মনের মাঝে ফাগুন, বুকের মাঝে আগুন, টেস্টি হয় ঝুনো নারকেলে। হ্যাঁ গো মায়া, তোমার বাবার এই পরিবেশ। ছি, ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি। বাবা ছোট থেকে তোমার আদর্শে আমি বড় হয়েছি, বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি, কিন্তু বাড়িতে এসে তোমার কুকীর্তি দেখবো আমি স্বপ্ন ভাবতে পারিনি। কাস্টমার বাড়ি রেখে লড়ছি আমি কে? আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের। ইম্পসিবল। উকিল সাহেব, তুই কোথায় হাত দিয়েছো? হাই ভোল্টেজে। এখানে হাত দিলে না তোমার গোটা শরীর তো বাড়ি হয়ে যাবে। ভাবতে আমার ঘৃণা করছে, তুমি আমার বাবা। আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ও মাই কট কট। ও ও মায়া, তুমি বাবাকে একটু খেতে দিতে পারছো না? ভালো মন্দ না খেতে দিলে তো যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট করবে। কাস্টমার বাড়ি রেখে লড়ছি আমি কে? আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের। ভাবতে আমার ঘৃণা করছে, তুমি আমার বাবা। খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ঘুরছে ভাগের চাকা, গাড়ি বাড়ি টাকা, ঘুরছে ভাগের চাকা, গাড়ি বাড়ি টাকা, মিলে কি তেলে জলে। হ্যাঁ গো মা, এই তোমার বাবা। ছি, ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে। হাই, তুমি সেই থেকে বড় বড় কথা বলছো। কি করতে এসেছো ওখানে? কি করতে এসেছো? স্বামীর অধিকার ফলাতে? স্বামী কার বলে জানো? স্ত্রী কাকে বলে জানো? একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে যে স্বামী চাহিদা পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী। তুমি আমার কাছে তো স্বামী নয়, তুমি আমার কাছে আসামি। মানে দিতে বলে স্বামী, না দিতে বলে আসামি। তার স্বামীরা যদি স্ট্রং হয় না, বউদের ঘাপাঁচা করে পিছন ভাই ধরালে বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে। ছোট লোকের ছোট কথা শুনবো না কানে। এরা স্বামী ছেড়ে ভাতার ধরে, কালার ভিগো ফোনে। এই ভাতার কয় প্রকার রে? কেন স্যার? 2 প্রকার। কি কি? বেকার ভাতার আর বার্ধক্য ভাতা। আর গরম করা ময়দা গুলে ভাজবো আমি ছুরি। আর পাঁটা কেটে করব খাসি, হাতে আছে ছুরি। উকিল সাহেব, কি হলো? আরে ও বাবা রে, কি হলো তোমার? ছায়া হ্যাঁ, আমার কাটবে বলছে। কি কাটবে? আমি জানি না। ও উকিল, তুই উকিল সে কোকিলের মতো ব্যবহার করছো। কোকিল সে তুই কাকের মাজা ডিম পাড়ছো। যত তুমি ডিম পাড়ো না কেন, ওই এমন মার মারুম না বাসা সামেত পড়বে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। এরা স্বামী ছেড়ে ভাতার ধরে, কালার ভিগো ফোনে। আর গরম করা ময়দা গুলে ভাজবো আমি ছুরি। আর পাটা কেটে করব খাসি, হাতে আছে ছুরি। রামকৃষ্ণ লিখে যাই মিঠার দুনিয়ায়, রামকৃষ্ণ লিখে যাই মিঠার দুনিয়ায়, সত্য কাঁদে চোখের জলে। হ্যাঁ গো মা, এই তোমার বাবা। ছি, ব্যাং যত লাফাও সব নেবে গিলে, পর গলে যাবে এসি। তুমি তো উকিল না, আইনি রক্ষক হয়ে আইনকে ভঙ্গ করতে তোমার লজ্জা করছে না? তুমি আমার কাছে বাবা নয়, তুমি আমার কাছে বাবার অযোগ্য। ওরে মা, অর্থ অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পারি। মা, পারলে তুই আমাকে ক্ষমা করে দে।
উকিল সাহেব কোথায় যাবে? চুপ করবে কন্যা। খাবো না তোর হাতে রান্না। আমি বালেশ্বর টন্টন, চাহিদা বেশি কাজ কম। উকিল সাহেব, উকিল সাহেব, তুমি আমায় ছেড়ে চলে যেও না। উকিল সাহেব, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। ও মা গো, যার আশায় ছিলাম সে তো চলে গেল, কিন্তু আমার উপায় কি হবে? তোমার আর উপায় কি? ওই উকিল চলে গেছে, আবার ডাক্তার চলে আসবে। ডাক্তার চলে গেলে জ্বর চলে আসবে। জ্বর চলে গেলে ভালো ইয়ং ছেলে আছে, চোখ মারো টুপ টুপ করে তোমার কাছে চলে আসবে। তোমার লজ্জা করছে না? তুমি একজন বাড়ির বউ না? বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিবেকে বাঁচছে না? তুমি আমাকে ভালোবাসা শেখাবে, তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেবো, আমাদের মধ্যে একদম নাক গলাতে আসবে না। কি গো? কি আছে? চলো কোথায়? বাড়ি যাবো। আর বুড়ো বয়সে কাব্য করে লাভ নিচ্ছি কারে? মনে করো না তুমি অভিষেক বচ্চন আর আমি হচ্ছে ঐশ্বর্য রায়। কি কাব্য মারা গপ্প মারি তো। এই শোনো না, এসব যা কিছু হচ্ছে তুমি ভুলে যাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা কাকে বলে তুমি জানো? যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়, আর যে জেনে শুনে ভুল করে তাকে কোনোদিন তো ক্ষমা করা যায় না। একটা কথা মনে রেখে, ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু ময়ূর পাওয়া যায় না। টাকা ঝোলের গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না। ভয় দেখিয়ে মন দখল করা যায় কিন্তু হৃদয়ে পাওয়া যায় না। বদনাম দিয়ে হেনস্থা করা যায় কিন্তু তাকে দমিয়ে রাখা যায় না। আর তুমি ক্ষমার অযোগ্য, তাই তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। ভালোবাসার মানুষের কাছে পেয়েও তুমি তাকে ধরে রাখতে পারলে না, আর আমি তাকে না পেয়েও সারা জীবন ভালোবেসে মনের মাঝে আঁকড়ে রেখেছি। সে কোন মানুষ? সে ব্যক্তিটাকে? অন্য কেউ নয়, সে ব্যক্তি আমি। ওগো, ওগো, তুমি এসব কি কথা বলছো? আমি ঠিক কথা বলছি। তুমি কি সব কথা বলছো? তুমি জানো আমি ঠিক কথা বলছি, কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তুমি আমাকে, তুমি ভুল কথা বলছো। আমি ঠিক কথা বলছি। জানো ছায়া, মায়ের বাবা যখন জানতে পারেন আমি গরিব, আমার জীবন থেকে না মায়াকে আড়াল করে দেয়। তারপর তোমার সাথে আমার বিয়ে, তোমার সাথে বিয়ে হওয়ার পর তো তুমি আমার জীবনটাকে এলো পাথারের চাবুক প্রহর করেছো। তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন, যে আমার সারা জীবন আমার জন্য অপেক্ষা করে রইল, তার ভালোবাসা বড় না তুমি আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছো? তোমার ভালোবাসা বড়? বলো বলো ছায়া, তুমি বলো। আকাশ, তবু তোমাকে ছায়াকে মেনে নিতে হবে, কারণ ও যে তোমার বিয়ে করা স্ত্রী। ভুলে যাবো? তুমি সারাটা জীবন আমার জন্য অপেক্ষা করে রয়েছো, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে দেবো, তবু আমি কিছুতেই স্ত্রী বলে মেনে নিতে পারবো না। আমি বুঝতে পেরেছি, আমি এদের পথে কাটা, আমাকে কিছু একটা করতেই হবে। আমি একটা নারী হই, একটা নারীর জীবনে শেষ হয়ে যাক, আমি কোনোদিনও চাই না। আকাশ, এই আকাশ, আমি তোমাকে বারবার বলছি তুমি মায়াকে মেনে নাও। না, আকাশ, তুমি বলো না। তুমি ছায়াকে মেনে নাও। না, আমি পারবো না। এই, মেনে নেবে না তো? মেনে নেবে না তো? মেনে নাও। মায়া, তুমি কেন কেন এভাবে আমাকে কাঁদিয়ে এভাবে তো নিজের জীবনটাকে শেষ করলে? বলো আকাশ, বলো। আমি কোনোদিনও চাইনি গো, আমারই চোখের সামনে একটা মেয়ের জন্য আমার ভালোবাসার মানুষ দিলে দিলে শেষ হয়ে যায়। আমি কোনোদিন এটা চোখে দেখতে পারবো না আকাশ। আকাশ, আমাকে ছুঁয়ে তুমি কত দাও আকাশ, তুমি মাকে সারা জীবন মেনে নেবে, আমি তোমাদের দুজনের মাঝে ছায়া হয়ে বেঁচে থাকবো। আকাশ, আমাকে কথা দাও আকাশ। মায়া, এই মায়া, তুমি আমার ভালোবাসার করে চলে গেলে, তুমি আবার যেতে পারো না। মায়া, না, তুমি ওকে ছুতে পারবে না, কারণ তুমি অপবিত্র ছড়ি, একে ছুঁলে না এ তো ছড়ি অপবিত্র হয়ে যাবে। না, তুমি ওকে ছুঁইবে না। ছায়া, একটা কথা মনে রাখবে, সংসারে আবর্জনা না ঝাঁটিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু মনের আবর্জনা যখন থাকে না তা কোনোদিন পরিষ্কার করা যায় না।
আগে কেন চলে গেলাম? হ্যাঁ, আমার সাথে কথা বলো। কত আশার দিন একই বাতাসে হায় রে এমন ভাবে নিভে গেল। কত আশার দিন একই বাতাসে হায় রে এমন ভাবে নিভে গেল। হাত বাড়ালে তারি বেদা বুঝি পাওয়ার আগে হারিয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। কত আশার একই বাতাসে হায় রে এমন ভাবে নিভে গেল। হায় রে এমন ভাবে নিভে গেল। হায় রে এমন ভাবে নিভে